আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আমরা আজকে অনেক 4টি জায়গা জিয়ারা করলাম। প্রথমে আমরা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় যে মসজিদ, এখন সেই মসজিদে সালাত আদায় করেছি আসরের সালাতের পরে আমরা জাবালে ওমরের পাদদেশে দাঁড়িয়ে হজরত ওমরের ঐতিহাসিক সেই ভাষণ, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে যে ভাষণ প্রদান করেছিলেন, সেই জায়গাটা দেখলাম এবং তার উপরে কথা বললাম। ওইখান থেকে আমরা গিয়েছিলাম জীবন্ত কবরখানায়। সেই জায়গায় আমরা দেখলাম জীবন্ত কবরখানা এবং তার ইতিহাস জানলাম। ওইখান থেকে আমরা জাবালে কাবায় গিয়েছিলাম। জাবালে কাবায় সেইখানে এবং বীরে তাইসির ও জাবালে কাবা আমরা জিয়ারত করার পরে আমরা এসেছি ক্লক টাওয়ারের 9ম তলায়। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটা মসজিদ। এর শৈল্পিক সৌন্দর্য এত সুন্দর যে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এত চমৎকার শৈল্পিক সৌন্দর্য আলহামদুলিল্লাহ হাজী সাহেবদের জন্য সৌদি সরকার তৈরি করেছে। এখানে সালাত হয়, বাইতুল্লাহর ইমামতিতে এখানে সালাত আদায় হয় এবং এইখানে ক্লক টাওয়ারের একটা মিউজিয়াম আছে। এই মিউজিয়ামটা আলহামদুলিল্লাহ আমরা অনেকবার দেখেছি, যেখানে কোনো ফি দিতে হয় নাই, কিন্তু আজকে এটা শুনলাম যে 200 রিয়াল করে ফি দিতে হবে। ফি দিয়ে সেখানে প্রবেশ করতে হবে। আমাদের জন্য অনেক ভালো ছিল যখন এটা ফ্রি ছিল, আমরা ফ্রি দেখেছি। এই ক্লক টাওয়ারের ব্যাপারটা আমরা জেনেছি, কারণ এটা বিশ্বের সর্ববৃহৎ ক্লক, সর্ববৃহৎ ঘড়ি। এটা আমরা হয়তো ফ্রিতে দেখতে পারলে আমাদের জন্য খুবই ভালো হতো। তো আলহামদুলিল্লাহ, এরপরে আমরা আগামীকালকে ফজরের পরে ইনশাআল্লাহ জাবালে নূরের দিকে রওনা দিব। জাবালে নূরে আমাদের হাজী সাহেবরা উঠবেন ইনশাআল্লাহ। সেইখান থেকে আপনাদের সাথে আবারও কথা হবে। আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সামনে দেখতে পাচ্ছেন বাইতুল্লাহর হেরেম শরীফ এবং হেরেম শরীফের যে গম্বুজ, এই গম্বুজগুলো আপনারা দেখতে পাচ্ছেন। অত্যন্ত চমৎকার নয়নাভিরাম এই গম্বুজগুলো। আমরা একদম গোধূলি লগ্নে, এখন সূর্য আর কিছুক্ষণ পরে ডুবে যাবে। এরপরে বাজামাত আমরা এখানে মাগরিবের সালাত আদায় করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আমরা দোয়া করি আপনারা ভালো থাকেন। দূরে এবং কাছের বন্ধুদের জন্য শুভেচ্ছা রইল, দোয়া রইল। আল্লাহ তাআলা আপনাদেরকে এই পবিত্র ভূখণ্ডে কবুল করুক। আপনারা ইউনাইটেড হজ গ্রুপের জন্য দোয়া করবেন। আমাদের হাজী সাহেবরা দেখেন অনেকে জেকের আজকারে ব্যস্ত আছেন, অনেকেই কোরআন অধ্যয়ন করছেন। ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের যেন এই আমলগুলো আমরা নিয়মিত করতে পারি এবং আমাদের পরিজনকে নিয়ে যেন আবারও এই জায়গায় আসতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে, আপনাদের শুভ কামনা করে, আপনাদের কাছে দোয়া চেয়ে আমি ফিরোজ আনসারী বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।